হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। অনেকদিন পর আমি আজকে আবার ভিডিও করছি। কিসের বলো তো? এই দেখো আমার মেয়ে পাশে বসে আছে আর হাসছে। আমার মেয়ের স্কুলে এক্সাম স্টার্ট হচ্ছে, তো প্রথমেই SUPW এক্সাম দিয়ে স্টার্ট হচ্ছে। তাই আমি আর আমার মেয়ে মিলে দুজন মিলে ওর স্কুলের ক্রাফট বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। সন্টু, কী কী বানাতে হবে ক্রাফটে? একটা ল্যাম্প বানাতে হবে, একটা হ্যাঙ্কারচিপ বানাতে হবে, তারপরে প্লেট পেন্টিং করতে হবে আর তোমার একটা ওয়াল হ্যাঙ্গিং বানাতে হবে। আচ্ছা, তার মানে আমরা বানাবো টোটাল চারটে জিনিস। আর প্লেট পেন্টিং মানে আর্থেন প্লেট, মাটির প্লেট। ঠিক আছে, চলো দেখিয়ে দিই কী কী আমি নিয়ে বানাচ্ছি। দেখো, এইটা হচ্ছে মাটির প্লেট। তো এটাতে সুন্দর করে রং করে এখানে ডিজাইন করব আর সবগুলো করব ফেব্রিক কালার। এখানে ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, যে কটা ঘরে ছিল এই কটার মধ্যে করার চেষ্টা করব। আর এই যে একটা হ্যান্ডকারচিপ পেন্টিং করতে হবে, মানে রুমালের উপর ডিজাইন করতে হবে। তো হোয়াইট কালারের রুমাল নিয়েছি, কাপড় নিয়েছি, এটাই রুমাল হিসেবে বানাতে হবে। আর তো ব্রাশ লাগবেই। আর কি বানাতে হবে জানো, একটা লাইট ল্যাম্প। তাই জন্যে এই যে লাইট, এটা কিনে নিয়ে এসেছি, ব্যাটারি লাইট। এই যে নিচের দিকে সুইচ আছে, সুইচটা অন করলেই এটা জ্বলে। এই দেখো কি সুন্দর জ্বলছে, পাচ্ছ? অনেক রকমের লাইটের কালার দেখাচ্ছে। আর এখানে কয়েকটা আমি নিয়ে নিয়েছি কালারিং পেপার। আর একটা টিফিন বক্সের খাপ ছিল, খালি টিফিন বক্সের খাপ। এগুলো ফেলি না, রেখে দিই, কারণ কোন সময় আমাদের স্কুলের কাজের জন্য লাগতে পারে বলা যায় না। তাই এটা ঘরে ছিল, এটা দিয়ে বানাবো। এটা দিয়ে কি বানাবো চিন্টু? ওয়েলকাম বোর্ড। আর একটা হবে ল্যাম্প। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো মাটির প্লেটটা পেন্টিং করার আগে আগে এটা জলে ভিজিয়ে নিতে হবে ভালো করে, না হলে কিন্তু অনেক কালার ধরবে। তো এটা আগে পুরোটাই জলে ভালো করে ভিজিয়ে নেব, তারপর এটা বেস কালার করব হোয়াইট। তাহলে চলো যাই, জলে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি মাটির প্লেটটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বারবার করে জল দিচ্ছি আর জলটা ফেলছি। যে কোনো মাটির জিনিসে যদি তুমি পেন্টিং করতে চাও, তাহলে কালার করার আগে কিন্তু তুমি যদি আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখো খুব ভালো কথা। আর যদি ভিজিয়ে রাখার টাইম না পাও, তাহলে এই রকমভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখো পুরো জলটা টেনে নিয়েছে। এবার এই হোয়াইট ফেব্রিকটা কিন্তু এইখানে বেস পেন্টিং হিসেবে এই প্লেটের মধ্যে করে নেবো। আর জল দিয়ে ধুয়েছিলাম কিন্তু একটুও জল নেই, পুরো জলটাই দেখো টেনে নিয়েছে। আর মেয়ে এখন পেন্টিংটা স্টার্ট করেছে আর গান করতে করতে করছে, দেখো শোনো তোমরা। দেখলে তো নিজের মনে কেমন গান করছে আর কালারিং করছে। আমার মেয়ে আবার ড্রয়িং করতে, কালারিং করতে খুব পছন্দ করে। তাই ও বললো যে মা দাও, আমি বেস কালারটা করছি। এইসব দিকে ওর খুব ইন্টারেস্ট। আর দেখো কি সুন্দর করেছে। এরপর আমি এখানে হালকা করে পেন্সিল দিয়ে একটু ড্রয়িং করে দিচ্ছি পুরো প্লেটটাতে। সুন্দর করে একদম সিম্পলভাবে ড্রয়িংটা করে দিলাম। করার পরে আমি কালারিং করাও স্টার্ট করে দিয়েছি। আর একদম সরু তুলি দিয়ে করতে হবে, না হলে কিন্তু একদম বাইরের দিকে বেরিয়ে আসবে। আর দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কালারিং প্রায় শেষ হয়ে এসছে। এখানে পাতাগুলো করে নিয়েছি, আর একটি পাতা বাকি আছে, এটা করে নিলেই শেষ হয়ে যাবে। তো এমনিভাবে সরাতে বা প্লেটে পেন্টিং করতে বেশ ভালোই লাগে। আর লাস্টে বর্ডারের কালারটাও আমার মেয়ে করে নিল। দেখলাম যে বর্ডারে ভায়োলেট কালারটা দেওয়ার পরে বেশ ভালোই লাগছে, নাহলে ফাঁকা ফাঁকা লাগছিল। এরপরে আমি ওয়াল হ্যাঙ্গিংটা করতে স্টার্ট করে দিলাম। আর এটা আমি একাই স্টার্ট করলাম করতে, কারণ মেয়ে হেল্প করতে পারছে না, কারণ এখন ওর মিস চলে এসেছেন টিউশন পড়াতে, তো এখন পড়ছে। টিউশন পড়া হয়ে গেলে ও আবার এসে আমাকে হেল্প করবে। আর একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিলাম, আর এই কালার পেপারগুলো চিরিয়ে নেবো। কিন্তু খুব মাথা ধরে গেছে, সেই কখন থেকে বসেছি, দাঁড়াও একটু চা খেয়ে নিই। আবার অনেকগুলো এখনও করতে বাকি আছে, তাই চাটা না খেলে মাথা ধরাটা কমবে না। একটু চাটা আরাম করে বসে বসে খেয়ে নিই। আমি আবার লিকার চা খেতে বেশি ভালোবাসি। আদা দিয়ে লিকার চা, উফ, মনে হয় যে আমার এনার্জি ডাবল হয়ে গেল।
দাঁড়াও, চাটা আগে একটু আরাম করে করে খেয়েই নিই, তারপরে আবার ক্রাফটের কাজগুলো স্টার্ট করব। না, চা খাওয়ার পরে বেশিক্ষণ ব্রেক নিইনি। এই দেখো, এইভাবে আমি পেপারগুলো পেস্টিং করে দিলাম। আর এইদিকে মেয়ের টিউশন পড়াও শেষ হয়ে গেছে, আর ও এখানে কিছু কোটস লিখে নিচ্ছে। এটা ও নিজের হাতেই লিখছে, কারণ ওর হ্যান্ডরাইটিংই এখানে থাকা উচিত। আমার হ্যান্ডরাইটিং লিখলে ঠিক হবে না জিনিসটা, তাই ও নিজেই লিখে নিচ্ছে। 3টের মধ্যে আলাদা আলাদা কোটস লেখা আছে, আর একটু তারপরে ডেকোরেট করে নিচ্ছে। এখানে দুটোতে দিয়েছে ও বাটারফ্লাই, আর আরেকটাতে দিয়েছে ও একটি পেপার কাটিং করে ফ্লাওয়ার। দেখো, পেপারটা নানা রকম কালার দিয়ে কাটিং করে দিয়েছি, আর তার মধ্যে ও এখানে ওভারল্যাপ করে চিটিয়ে নিচ্ছে। এগুলো ও নিজেই করছে পেস্টিংগুলো, কারণ এগুলো ও নিজে করতে পারবে, আর এগুলো করতে ও খুব ভালোবাসে। এরপরে মাঝখানে একটি দেখো পুঁতি এখানে চিটিয়ে দিচ্ছে। এই দেখো ফ্লাওয়ার রেডি। আর এই ফ্লাওয়ারটা এবারও ওপরের যে ওয়েলকাম বোর্ডের যে ফার্স্ট বোর্ডটা আছে সেটার মধ্যেও পেস্টিং করে দিল। আর নিচের যে দুটি বোর্ডে ও বাটারফ্লাই পেস্ট করেছিল, সেই বাটারফ্লাইটা একটু ডেকোরেটিভ লাগার জন্য ফেভিকল দিয়ে চুমকি পেস্টিং করে দিচ্ছে ধারে ধারে। ব্যাস, এইভাবে রেডি হয়ে গেল ওয়েলকাম বোর্ড। এই বোর্ডটার মধ্যে 3টের মধ্যে 3 রকম কোটস লেখা আছে। ব্যাস, এরপরে আমি আরেকটি যেটা লাইট ল্যাম্প ছিল সেটাও রেডি করে নিলাম। এটা পুরো করে ভিডিওটা দেখাইনি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তোমাদেরও বসে বসে এত বড় ভিডিও দেখতে বোর লাগবে। তো আমি দেখো এইভাবে করে নিয়েছি। এটাও পিচবোর্ড দিয়েই করেছি। আর এই দেখো ভেতরে লাইট দিয়েছি, দাঁড়াও তোমাদের লাস্টে দেখাবো কেমন লাগছে। আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা যে হ্যান্ডকারচিপ রেডি করছিলাম। এই যে হ্যান্ডকারচিপে দেখো চারিদিকে সেলাই করে দিয়েছি, হেম স্টিচ করেছি। হেম স্টিচ করার পর মেয়ে এঁকে দিল ডিজাইনটা, আর আমি এখানে কালার করে দিচ্ছি। তো এইভাবে আমার হ্যান্ডকারচিপ পেন্টিংও কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই একসঙ্গে কী কী বানানো হলো। এই দেখো, প্রথম হচ্ছে সরা, কি সুন্দর লাগছে সরাটা দেখতে। আর এই যে রুমালের উপর ডিজাইন, পিকক ডিজাইন আছে, শঙ্খ শেপে পিকক ডিজাইন। আর 3rd নাম্বার হচ্ছে ওয়েলকাম বোর্ড। এই 3টে বোর্ড আছে এটার মধ্যে, আর 3 রকম কোর্স লেখা আছে, একটা আলাদা আলাদা কালারের। আর লাস্ট হচ্ছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু এই লাইট ল্যাম্পটা। দাঁড়াও, তোমাদের ঘরটা পুরোপুরিভাবে অন্ধকার করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। এই লাইটটা আবার একরকমভাবে জ্বলছে না, নানা রকম এটা কালারিং করে জ্বলছে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যারা প্রথমবার দেখছো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে আবার পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানেই শেষ করছি। টাটা।